আসসালামু আলাইকুম। বিশ্ব অর্থনীতিতে পর্যটন এবং বিনোদনের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ক্যাসিনো ইন্ডাস্ট্রি। আমরা যখন বড় বড় শহর যেমন লাস ভেগাস, ম্যাকাও বা মোনাকোর কথা ভাবি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল সব স্থাপত্য বা বিনোদনের কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে আমরা কোনো প্রকার জুয়া বা ব্যাটিং প্রমোট করব না, বরং একজন সচেতন দর্শক হিসেবে আমরা জানব কিভাবে এই গ্লোবাল ক্যাসিনো ইন্ডাস্ট্রি কাজ করে, বিশ্ব অর্থনীতি এর অবদান কতটা এবং পর্যটন শিল্পে এর প্রভাব কী। এটি একটি সম্পূর্ণ তথ্যমূলক এবং শিক্ষামূলক আলোচনা। বর্তমান বিশ্বে গ্লোবাল ক্যাসিনো এবং অনলাইন গেমিং মার্কেটে আকার কয়েকশো বিলিয়ন ডলার। আমেরিকা লাস ভেগাস এক সময় এই ইন্ডাস্ট্রির মুকুটহীন সম্রাট থাকলেও বর্তমানে এশিয়া ম্যাকাও সেই জায়গা দখল করে নিয়েছে। এই ইন্ডাস্ট্রি শুধু গেমের উপর টিকে আছে তা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে বড় বড় হোটেল চেইন, রেস্টুরেন্ট অ্যান্ড কনসার্ট হল। অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে, একটি দেশে যখন ক্যাসিনো রিসর্ট তৈরি হয় তখন সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়, যাকে বলা হয় ডাইরেক্ট এমপ্লয়মেন্ট। এটি ওই অঞ্চলের জিডিপি বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। ক্যাসিনো ইন্ডাস্ট্রিকে বর্তমানে বলা হয় ইন্টারোগেটেড রিসর্ট। এর মানে হলো এখানে শুধু ক্যাসিনো থাকে না, থাকে ওয়ার্ল্ড ক্লাস শপিং মল এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট জোন। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর মেরিনা বে স্যান্ডসের কথা বলা যেতে পারে। এটি শুধু একটি ক্যাসিনো নয়, বরং একটি সিঙ্গাপুরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। পর্যটকরা যখন এই কেন্দ্রগুলোতে আসেন, তারা শুধু গেমিং করেন না, বরং তারা স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবহার করেন, শপিং করেন এবং স্থানীয় খাবার খান। এতে করে পুরো দেশের ইকোনমিক সিস্টেমটাই চাঙ্গা হয়ে ওঠে। একবিংশ শতাব্দীতে এসে এই ইন্ডাস্ট্রি সম্পূর্ণ ডিজিটাল রূপ নিয়েছে। ব্লকচেন টেকনোলজি এবং ডাটা অ্যানালাইটিক্স এখন এই খাতে অবিচ্ছেদ্য অংশ। উন্নত দেশগুলো সরকার এই সেক্টর থেকে বিশাল অঙ্কের ট্যাক্স এবং কর আদায় করে, যা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। তবে এই ইন্ডাস্ট্রি একটি বড় দিক হলো রেসপন্সিবল গেমিং। উন্নত দেশগুলো সরকার কঠোর আইন করে দিয়েছে যাতে এই বিনোদন কারোর জন্য আসক্তিতে পরিণত না হয়। একে বলা হয় গ্লোবাল রেগুলেশন পলিসি, যা সামাজিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। যে কোনো বড় ইন্ডাস্ট্রির মতো এখানেও চ্যালেঞ্জ আছে। ক্যাসিনো ইন্ডাস্ট্রিতে পরিচালনার জন্য দরকার হয় কঠোর নিরাপত্তা এবং আইনি কাঠামো। যদি সঠিক নিয়ম না থাকে, তবে এখানে অর্থ পাচারের মতো ঝুঁকি হতে পারে। এই কারণে বিশ্বজুড়ে অ্যান্টি মানি লন্ডারিং AML আইন অত্যন্ত কড়াকড়িভাবে পালন করা হয়। অন্যদিকে এই খাতটি সার্ভিস সেক্টরে একটি বড় অংশ। ক্যাসিনো ডিলার থেকে শুরু করে IT ইঞ্জিনিয়ার, হসপিটালিটি ম্যানেজার এবং সিকিউরিটি এক্সপার্ট সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবিকা নির্বাহের পথ তৈরি করে দিয়েছে। ভবিষ্যতে ক্যাসিনো ইন্ডাস্ট্রি আরও বেশি ভার্চুয়াল রিয়ালিটি বা VR এর দিকে ঝুঁকেছে। অনেক দেশ এখন তাদের পর্যটন খাত চাঙ্গা করতে নির্দিষ্ট জোনে ক্যাসিনো লাইসেন্স দিচ্ছে। তবে মনে রাখা জরুরি, এটি সম্পূর্ণ একটি বিনোদনমূলক ব্যবসা হিসেবেই দেখা উচিত। ব্যক্তিগত জীবনে এর প্রভাব ও অর্থনৈতিকতা নিয়ে প্রতিটি দেশ এবং সমাজের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে।
বন্ধুরা, ক্যাসিনো ইন্ডাস্ট্রির কথা বললে দুটি শহরের নাম সবার আগে আসে। একটি আমেরিকান লাস ভেগাস এবং অন্যটি চীনের ম্যাকাও। ঐতিহাসিকভাবে ভেগাস এই খাতের পথ প্রদর্শক হলেও অর্থনৈতিকভাবে ম্যাকাও এখন বিশ্বের ১ নম্বর ক্যাসিনো হাব। ম্যাকাওয়ের মোট রাজস্বের প্রায় ৮০% আসে এই পর্যটন ও গেমিং ইন্ডাস্ট্রি থেকে। ম্যাকাও এর এই মডেলটি এখন অনেক বিশ্বে অনুসরণ করেছে। তারা কেবল ক্যাসিনো তৈরি করেনি, বরং তার সাথে বিশাল বিশাল কনভেনশন সেন্টার তৈরি করেছেন, যেখানে বিশ্বের বড় বড় বিজনেস মিটিং এবং টেকনোলজি ফেয়ার ইন্ডাস্ট্রি অনুষ্ঠিত হয়। অর্থাৎ একটি ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে পুরো বিশ্ব, একটি শহর কীভাবে বদলে যেতে পারে এটি তার উদাহরণ। ক্যাসিনো ইন্ডাস্ট্রি অর্থনীতির প্রভাব কেবল একটি ভবনের ভিতরে সীমাবদ্ধ থাকে না, এর একটি বিশাল মাল্টি ইফেক্ট আছে। যখন একটি বড় ক্যাসিনো রিসোর্ট চালু হয়, তখন স্থানীয় সাপ্লাই চেইন চাঙ্গা হয়ে ওঠে। যেমন হোটেলের জন্য স্থানীয় কৃষকদের থেকে খাদ্যদ্রব্য কেনা হয়, স্থানীয় লন্ড্রি সার্ভিস ও ট্রান্সপোর্টে কোম্পানিগুলো বড় বড় কন্ট্রাক্ট পায়। ইউএসের গেমিং অ্যাসোসিয়েশনের তথ্য মতে এই ইন্ডাস্ট্রি প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার ট্যাক্স প্রদান করে, যা দিয়ে সরকার নতুন রাস্তাঘাট তৈরি বা শিক্ষা খাতে অর্থায়ন করে থাকে। তাই এই ইন্ডাস্ট্রিকে পর্যটন শিল্পের একটি বড় ইকোনমিক ড্রাইভার হিসেবে গণ্য করা হয়। অনেকেই প্রশ্ন করেন, এই বিশাল অর্থ লেনদেন কিভাবে স্বচ্ছ রাখা যায়। প্রতিটি দেশের ক্যাসিনো পরিচালনার জন্য অত্যন্ত কঠোর আইনি কাঠামো, গেমিং কমিশন থাকে। এই কমিশন নিশ্চিত করে যে প্রতিটি লেনদেনে যাতে সঠিক কর আদায় হয় এবং কোনো প্রকার অর্থনৈতিক কার্যকলাপ না ঘটে। ইদানিং ইউরোপের দেশগুলো নো ইউর কাস্টমার কেওয়াইসি পলিসি অত্যন্ত কঠোর করেছে। ক্যাসিনো প্রবেশ থেকে শুরু করে প্রতিটি বড় লেনদেনে আইডেন্টিটি ভেরিফিকেশন বাধ্যতামূলক। এটি মূলত অপরাধমূলক কর্মকাণ্ড রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার একটি বৈশ্বিক মানদণ্ড। একবিংশ শতাব্দীতে ফিজিক্যাল ক্যাসিনো পাশাপাশি ডিজিটাল গেমিং ইন্ডাস্ট্রি এটি নতুন যাত্রা যোগ করেছে। একে বলা হয় আইগেমিং। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করা হচ্ছে এবং সাইবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর প্রযুক্তির মাধ্যমে এখন ঘরে বসে ইন্টারঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব হচ্ছে। প্রযুক্তির এই উন্নয়ন কেবল বিনোদনই নয়, বরং হাজার হাজার নতুন আইটি স্পেশালিস্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কর্মসংস্থান তৈরি করছে। এটি গ্লোবাল ইকোনমিকের একটি ক্রমবর্ধমান অংশ। বড় লাভের পাশাপাশি এই ইন্ডাস্ট্রি কিছু চ্যালেঞ্জ আছে। সামাজিকভাবে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য বড় কোম্পানি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর এর অধীনে বড় অংশের অর্থ ব্যয় করে। তারা বিভিন্ন চ্যারিটির শিক্ষা এবং স্বাস্থ্য প্রকল্পের অর্থায়ন করে, বিশেষ করে প্রবলেম গাম্বলিং রোধে সচেতন ক্যাম্পেইন পরিচালনা করা অত্যন্ত এখন আন্তর্জাতিক আইনের অংশ। অর্থাৎ ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ থাকা এই ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিশেষে বলা যায় যে ক্যাসিনো ইন্ডাস্ট্রি কেবল একটি গেম নয়, এটি একটি বিশাল গ্লোবাল বিজনেস চেইন। পর্যটন, হসপিটালিটি এবং টেকনোলজি, এই 3 খাতের সমন্বয়ে এই বিশ্ব অর্থনীতি নিজের শক্ত অবস্থান বজায় রেখেছে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা এই ইন্ডাস্ট্রির অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আমাদের লক্ষ্য সবসময় আপনাদের
তথ্য দিয়ে সচেতন করা। ভিডিওটি ভালো লাগলে মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।